এবছর মায়াপুরের রথযাত্রা ছিল দেখার মতো। ওখানে গিয়ে যা যা অভিজ্ঞতা হলো তা সবই এই ভিডিওতে শেয়ার করলাম। चलो चलो टानो 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 मोबाइल सावधान अपना कृष्ण 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 हरे हरे আমার পেছনে আছে মায়াপুরের রাধাকৃষ্ণ রথ, যেটা জগন্নাথ মন্দির থেকে ছেড়ে চলেছে ইস্কনের দিকে, মায়াপুর ইস্কনের দিকে। রাধাকৃষ্ণ আজ শুভ রথযাত্রার দিন আবার বেরিয়ে পড়েছি মায়াপুরের রথযাত্রার সাক্ষী হতে। যারা কৃষ্ণনগরের দিক থেকে আসবেন তারা এই স্বরূপগঞ্জ হুলোরঘাটে এসে পৌঁছে নৌকা পার হয়ে খুব সহজে মায়াপুর পৌঁছে যেতে পারবেন। এই টিকিট কাউন্টার থেকে নৌকার টিকিট কাটতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 3 টাকা। আমিও দুটো টিকিট কেটে নিলাম। কৃষ্ণনগর স্টেশন থেকে এই ফেরিঘাটের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। অটোতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। এই জলঙ্গি নদী পার হয়েই আমরা ওপারটায় যাব, আর নদীর ওপারটায় হচ্ছে মায়াপুর। তবে কলকাতার দিক থেকে যারা নিজস্ব গাড়িতে মায়াপুর আসতে চান তারা NH-12 ধরে কৃষ্ণনগর ধুবুলিয়া হয়ে সরাসরি মায়াপুর আসতে পারেন। সেক্ষেত্রে নদী পারাপারের কোনো ব্যাপার থাকছে না। এখান থেকে সামান্য দূরেই নবদ্বীপ ফেরিঘাট। যারা নবদ্বীপ যেতে চান তারা ওই ফেরিঘাট থেকে খুব সহজেই গঙ্গা পার করে নবদ্বীপ যেতে পারবেন। আর একটু দূরেই রয়েছে এই জলঙ্গি ও গঙ্গা নদীর সঙ্গমস্থল, যে দৃশ্য অসাধারণ। নৌকো পার হয়ে আমরা চলে এলাম মায়াপুর ঘাটে। এই মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দির মাত্র 1 কিলোমিটার। তবে আমরা আজকে প্রথমেই ইস্কন মন্দিরে যাব না, আমরা যাব
এখান থেকে একটা টোটো নিয়ে মায়াপুরে অবস্থিত রাজাপুরে জগন্নাথ মন্দিরে, যেখান থেকে ঠিক দুপুর 3টের সময় মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে জগন্নাথ দেবের রথ যাত্রা শুরু করবে। আজ সেই ঘটনা সাক্ষী হতে আমরা প্রথমেই চলে যাব রাজাপুরে জগন্নাথ মন্দিরে। এই টোটো স্ট্যান্ড থেকে রাজাপুরের জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, তবে আজকে মূল রাস্তাটি নো এন্ট্রি আছে। আমরা এখন কৃষ্ণনগর থেকে অটোতে করে কৃষ্ণনগর ঘাট এলাম, সেখান থেকে ঘাট পার হয়ে মায়াপুরের ঘাটে চলে এলাম। এবার আমরা মায়াপুর থেকে অটো ধরে বা টোটো ধরে জগন্নাথ যে মন্দির রাজাপুরে যে জগন্নাথ মন্দির সেখানে পৌঁছাবো। আজ রথযাত্রা উপলক্ষে মায়াপুরে যথেষ্ট ভিড় হয়েছে। মায়াপুরের ঘাটের কাছ থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরেছি, রাস্তাটা অনেক ঘুরে যাচ্ছে। নো এন্ট্রি আছে, ওই পাশটায় নো এন্ট্রি আছে মূল রাস্তাটায়। নো এন্ট্রি থাকায় যে রাস্তা দিয়ে আমরা ঘুরে যাচ্ছি সেই রাস্তাটার অবস্থা যে খুবই খারাপ তা বলার অপেক্ষা রাখে না। যে রাস্তার অবস্থাটা দেখুন। জগন্নাথ মন্দিরে প্রায় কাছে চলে এসেছি। আজ ভিড়ের জন্য মন্দির থেকে প্রায় 500 মিটার আগেই আমাদের নেমে যেতে হবে। আমরা এখন রাজাপুরের জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। ধীরে ধীরে জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক দুপুর 3টের সময় জগন্নাথ দেবের রথ রওনা দিয়ে দিল মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। চলো ভাই, চলো চলো চলো, টানো টানো টানো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম। এখানে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করতে মোবাইল সাবধান, আপনাদের মূল্যবান। জগন্নাথ দেবের রথের ঠিক আগে আগে সোনার ঝাড়ু দিয়ে রাস্তার ঝাড় দেওয়ার রীতি প্রচলন আছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর আলাদা আলাদা 3টি রথ ছাড়াও আরও 2টি রথ রয়েছে। প্রত্যেকটি রথই আমি আপনাদের দেখাবো। আমার পেছনে আছে মায়াপুরের রাধাকৃষ্ণ রথ, যেটা জগন্নাথ মন্দির থেকে ছেড়ে চলেছে ইস্কনের দিকে। প্রথা অনুযায়ী প্রভু বলদেবের রথ থাকে সবার সামনে, তারপরে থাকে সুভদ্রা দেবীর রথ এবং সবশেষে প্রভু জগন্নাথ দেবের রথ। জয় সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ স্বামী কি। সুভদ্রা দেবীর যে রথ, সেই রথের নাম পদ্মধ্বজ। রথ এগিয়ে যাবে আস্তে আস্তে। জয় সুভদ্রা মহারানী কি। আজকে এই যে মায়াপুরে এসেছেন রথযাত্রা উপলক্ষে, তো এখানে এসে কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এত লোকের সমাগম এই রথযাত্রা উপলক্ষে এত সুন্দর লাগছে। তা আমি এর আগে যে আমি এতটা ভক্তি, মানুষের এত ভক্তি, এত আনন্দ বুঝতেই পারতাম না। খুব ভালো লাগছে। আমার পেছনে আছে মায়াপুরে প্রভু বলদেবের রথ, তার পেছনে আছে মা সুভদ্রার রথ এবং তারও পেছনে আছে সর্বশেষে আছে
শ্রী জগন্নাথ দেবের রথ। আমরা এই রথের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি ইস্কন মন্দিরের দিকে। সমস্ত প্রচুর জনসমাগম আজকের এই রথের দিনে। মুক্ত করুন, সমস্ত পাপ তাপাদি থেকে মুক্ত হয়ে যান। ধীরে ধীরে এগিয়ে চলেছে রথ। অবশ্যই পরপর তিনটি রথ আমার সঙ্গে রয়েছে প্রভু বলদেবের রথ। এই রথের নাম হচ্ছে তালধ্বজ। তার পেছনে রয়েছে মা সুভদ্রার রথ, যে রথের নাম পদ্মধ্বজ। জয় বলদেব প্রভু আর একদম পেছনে রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।